দীর্ঘ কয়েক দশক পর আবার জোয়ার এসেছিল কাশ্মীর পর্যটনে। এই শিল্পের সঙ্গে জড়িতদের পক্ষে তা ছিল অত্যন্তই সুখবর। ভ্রমণপ্রিয় বাঙালিও তাদের ট্যুর তালিকায় ভূস্বর্গের নাম এন্ট্রি করতে পেরে খুশি হয়েছিল। কিন্তু সব হিসাব ওলটপালট করে দিল 22 এপ্রিলের বৈসারান। জঙ্গিদের গুলিতে 26 জন নিরীহ পর্যটকের মৃত্যু যেন এক খাবলায় উপড়ে নিল কাশ্মীর পর্যটন শিল্পের আনন্দটাই। ঘুরতে গিয়ে কে আর মরতে চায়? তাই কাশ্মীরের বুকিং বাতিল করতে ট্রাভেল কোম্পানিতে লাইন পড়ছে ভ্রমণ পিপাসুদের। এই মুহূর্তে ওনারা আমাদের ডেকেছিলেন যে ওখানে পরিস্থিতি ভালো নয়, ওদের যাওয়া সম্ভব নয়, আর কি করা যাবে, এইটাই আর কিছু। নিজের প্রাণটা বিপন্ন দিয়ে যাওয়াটা ঠিক নয়। সবে স্বাভাবিক হচ্ছিল সবকিছু, হঠাৎ করে পহেলগাঁওয়ের প্রভাব নতুন করে সম্পূর্ণ কাশ্মীর পর্যটনের উপরেই পড়ল। আবার কবে এই সব স্বাভাবিক হবে তা নিয়ে চিন্তিত ট্যুর কোম্পানিগুলি। ক্যান্সেল হওয়াটাই স্বাভাবিক, কেননা যে ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে গতকাল, তো সুতরাং নতুন করে তো আর লোকে ভাবতে হবে না যে এখন এই মুহূর্তে আমি গিয়ে কি করব। মানে যা ঘটনার পরিপ্রেক্ষিতে প্রত্যেক ভ্রমণপিপাসু লোক যারা কাশ্মীরের জন্য ইন্টারেস্টেড ছিলেন তারা আস্তে আস্তে কাশ্মীরের থেকে বিমুখ হয়ে যাচ্ছে। যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, ভয় তারা যেতে রাজি হচ্ছেন না, পিছুপা হয়ে যাচ্ছেন, যার জন্য এখন তো ক্যান্সেলের দিকে যেতেই হচ্ছে। কাশ্মীরে জঙ্গি হানার প্রভাব সরাসরি একদিকে পর্যটন শিল্পের উপরে পড়ছে, অন্যদিকে কিন্তু আতঙ্ক গ্রাস করছে যারা কাশ্মীরে যাবেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন যিনি ভ্রমণকারী, যার কাশ্মীরে যাওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে তিনিও কিন্তু কাশ্মীরের যে প্ল্যান সেই প্ল্যান তিনি ক্যান্সেল করছেন। এই কাশ্মীরে যে জঙ্গি হানা তার কিন্তু একটা সরাসরি প্রভাব এই ধরনের যারা ট্রাভেলসরা রয়েছে তাদের উপরেও পড়ছে এবং পর্যটন শিল্পের উপরেও পড়ছে বলে জানাচ্ছেন তারা। ক্যামেরা পুষ্পার সঙ্গে খালিদ জামাল, ক্যালকাটা নিউজ, কলকাতা।